2001 সালে মনির মোল্লার পরিবারের সহ, তারপরে মোল্লা বাড়ির অনেক অবদান ছিল। আমরা সেদিন এখানে যাদের 20 বছর 24 বছর আগের বয়স, অনেকে ছোট ছিল, অনেকে ইতিহাস জানে না, এদের কণ্ঠ বিষয়ে সেদিন 2001 সালে এই গোড়াগ্রামবাসী গোহারোয়ার মানুষ আপনারা বিপুল ভোটে আলহাজ আব্দুল গফুর মিয়াকে নির্বাচন করেছেন। এটা অস্বীকারের কথা নয়, এটা বাস্তব কথা। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের বিএনপির সম্মেলন, দেশরত্ন তারেক রহমান আমাদের জেলার নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা, যিনি বিএনপির বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তায়ের সুমন ভাইকে দায়িত্ব দিয়েছেন। আমাকে আমার সদ্য নেতা বিবি ওয়াসিম ভাই সদস্য সচিব, ওদের নির্দেশ ক্রমে যে চিঠি আমাদেরকে দিয়েছে থানা কমিটির নেতৃবৃন্দ সহ, সেই আলোকে আমার ট্রেজারি বেঞ্চে তারা দায়িত্ব দিয়েছেন। তারা সেই বাইরে একটা সঠিক ওয়ার্ড সম্মেলন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গফুর ভূঁইয়া, মোবাশ্বের ভূঁইয়া, নজির ভূঁইয়া, তিন ভূঁইয়ার খেলা। মেসি যেমন খেলে, মেসি যেমন বল খেলে, আরেকটা খেলার নাম কি নেইমার খেলে, রোনাল্ডো খেলে, কিন্তু খেলা বেশি ভালো হইল মেসির খেলা। ওয়ার্ল্ড ফেমাস, সেকেন্ড রোনাল্ডো, তারপর হলো নেইমার। আমি সেদিকে যাব না। তিন ভূঁইয়া একসাথে হয়ে গেছে। ওয়াসলা ভূঁইয়া আমি জানি না, আল্লাহ আপনাকে ভালো রাখো। নজরুল ভূঁইয়া, গফুর ভূঁইয়া, কিছুদিন পূর্বে আমার নেতারা ছিল সবাই কোলাকুলি করি, তারা এক হয়ে গেছে। দলে যাকে নমিনেশন দেয়, আমরা যেহেতু বিএনপি করি, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটাকে হাঁটি হাঁটি সেদিন 66 জেলা বাংলাদেশে হাঁটি এই দলটাকে সুসংগঠিত করেছে। শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রাখি। আজকে গোড়াগ্রামবাসীকে আমি বলবো, আমরা বিএনপি করলে তারেক রহমানকে মানতে হবে, আমরা বিএনপি করলে বেগম খালেদা জিয়াকে মানতে হবে, আমরা বিএনপি করলে জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ যেই নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশ মানব। আমরা ব্যক্তি কোন গ্রামের কোন ভাইয়ের আমরা কোন কথা শুনবো না। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম জিয়া, থানা কমিটি আমাদেরকে যে নির্দেশ দিবেন সেই আলোকে আমরা এই এলাকাতে বিএনপির সম্মেলন করব। যেহেতু গফুর ভাই 17টা বছর ওনার কোনো পদ ছিল না, উনি মানুষের নেতা ছিলেন, মানুষের হৃদয়ের স্পন্দনে ছিলেন। এটাকে অস্বীকার করতে পারবেন? কিন্তু গফুর ভাইকে তারেক রহমান চিন্তা করেছে। গফুর ভাইয়ের ডিজিএফ এনএসআই গোয়েন্দা সংস্থা দিয়ে রিপোর্ট দিচ্ছেন যে ওনার অবস্থা ভালো। এই জন্য গফুর ভূঁইয়াকে নাঙ্গলকোট থানা বিএনপির সম্মানিত সদস্য রেখেছেন। আমি কিন্তু হামিদুল ভূঁইয়া আমরা কিন্তু পোস্টে ওনার উপরে হলে উনি যেহেতু 1 নম্বর সদস্য, উনি সাবেক এমপি, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ছিলেন, উনি আমার নেতা, সকলের নেতা। এটা অস্বীকারের কথা নয়। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব না রাখি, আমরা এক মায়ের সন্তান হিসাবে এই গোড়াগ্রামবাসী, এই ঐতিহাসিক গ্রাম, এখানে অনেক শিক্ষিত লোক আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে। পাটারির আমার আত্মীয়, আমার যেটা বিয়ে করছে, আমি মামতো বোনে বিয়ে দিছি আটারি বাড়ি ফারুক ভাইয়ের কাছে। কিন্তু আমি আপনাদেরকে বলি, মোল্লা পাটোয়ারি, ওই জমাদার বাড়ির জসিম চেয়ারম্যানরা, আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আমাদের নেতা অ্যাডভোকেট হামিদুল মিয়া সাহেব একটু পরে আপনাদেরকে সম্মেলন বোর্ডের মধ্যে সভাপতি সেক্রেটারি ঘোষণা করবেন বোর্ডের মধ্যে। কিন্তু যারা আমলিক করেছেন তারা সদস্য হতে পারবেন না। দিনে আপনি বিএনপি রাজকে আমলিক, তারেক রহমান বলেছে ইচ্ছা সদস্য, এই লোক আমার দরকার নাই। কিন্তু যারা দল করেন, দলকে ভালোবাসেন, এরকম মার প্রতি শ্রদ্ধাশীল, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল, আপনারা মনে পারে দলটাকে ভালোবাসতে দয়া করি ধৈর্য সহকারে 5টা মিনিট আপনাদেরকে বসতে হবে।
আমি আমার নেতা শ্রদ্ধা বড় ভাই, আমি সেদিকে যাব না। আল্লাহ যদি বাঁচাই রাখে পুরা ইউনিয়ন ব্যাপী আমরা সম্মেলনের পরে একটা ঐতিহাসিক জনসমাবেশ করব। আপনাদের মনে অনেক জ্বালা আছে, অনেক লোক রাত্রে ঘুমাইতে পারেনি। আমি জানি এই নুরু এখানে আছে, ভাই বাড়ি থাকতে না। কালামিয়া দলামিয়া তোমাদেরকে আমি চিনি, তোমরা কোন পরিবারের লোক। যেহেতু তারেক রহমান বলেছে আমি বাপ হারা, আমি ভাই হারা, আমার মাকে ক্যান্টনমেন্ট থেকে সেদিন এই আওয়ামী লীগের দোসরা এক কাপড়ে বাথরুম থেকে বার করে দিয়েছে। আপনারা তো আমার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন নাই, আপনারা মামলা গেছেন, ভাই হারাইছেন অথবা বাপের যারা যাইতেন নেই। তারেক রহমানের সেই কথা মেনে আমরা জেলা থানা ইউনিয়ন আমরা আওয়ামী লীগের উপরে কিছু করি না। যদি তারেক রহমান যদি গফুর ভুঁইয়া যদি বলতো খেলা হয়ে যাবে, এক সেকেন্ড চলে যেত আপনাদেরকে। ওকে বলই ঘোর বাড়ি মাছ কিনে যান, সরকারি টাকা আত্মসাৎ করি, কম চাইলে বেশি আর আমরা বলো দেখতে না। কিন্তু আমরা তারেক রহমানের প্রতি শ্রদ্ধাশীল, আমার নেত্রীর প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য আমরা কোনো উশৃঙ্খলা করবো না। এক দুই, যারা বিএনপির নাম বেশি সাদাবাজি করবো, ক্লিয়ার মেসেজ। আমার রাজনীতি বয়স হলো 34, আমি দল করি করতে করতে আমি নিজেও অসুস্থ, আমি সাদা দিই টাকা খরচ করে দলের জন্য। এমন কোনো মারফুট করতে পারবেন না। আমি ট্যাক্স করে ইদান সাহেব বেকুন দলের জন্য খরচ করে বিএনপির নাম বিক্রি করি, সাদাবাজি 2 নম্বরই করবেন, সেটা 1 সেকেন্ড টলারেট করবো না আমরা। আমার তারেক রহমানও করবে না, যারা ট্রেজারি বেঞ্চে আছে তারাও করবেন না। সবাইকে দেশ নেত্রী বেগম খালেদা